একের পর এক পুতিনের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে ট্রাম্প। পুতিনকে সব দিক থেকে কোণঠাসা করার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধিপত্য বিস্তারের এই খেলায় রাশিয়াকে তছনছ করতে নতুন নতুন নীলনকশা আঁকছেন ট্রাম্প। পুতিনের এমন সময়ে পাশে দাঁড়িয়েছে বন্ধু কিম। নতুন পরিকল্পনার গোপন বার্তা নিয়ে পুতিনের কাছে পাঠিয়েছেন বার্তাবাহক। বারবার নিষেধাজ্ঞা জারি করে রুশ প্রেসিডেন্টকে বিপদে ফেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের কৌশলের কাছে বারবার পরাজিত হয়ে ট্রাম্প যেন হয়ে উঠেছেন বদ্ধ উন্মাদ। ট্রাম্পের এই কুটচাল থামাতে ক্রেমলিনে গোপন পরিকল্পনা নিয়ে হাজির কিম জং উনের বিশেষ দূত। দিন কয়েক আগেই রাশিয়ার দুইটি বৃহৎ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ইতোমধ্যে নতুন করে আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দেন ট্রাম্প। পরিস্থিতি যখন রাশিয়ার প্রতিকূলে, এমন সময় পুতিনের সাথে গুরুত্বপূর্ণ গোপন বার্তা নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর ঘটনাকে অনেকেই নতুন চালের অংশ হিসেবে দেখছেন। যে আলোচনা ঘিরে নতুন করে আবারও ডালপালা মেলেছে নানান প্রশ্নের। তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় সবকিছু এগোচ্ছে সঠিক পরিকল্পনা অনুযায়ী। যদিও বিভিন্ন মহলে তাদের এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক, যেখানে পুতিন ও কিম মানে শত্রুপক্ষের বুকে ভয়ের কাঁপুনি। কি হতে পারে সামনে, এই ভেবেই কপালে পড়ে চিন্তার ভাঁজ। তবে কি নতুন করে বিপজ্জনক কিছু ঘটাতে চলেছে এই দুই বন্ধু? রুশ প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। তবে বিশ্লেষকদের ধারণা, এর আড়ালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিকে ঠেকাতে নতুন সামরিক ও নিরাপত্তা চুক্তি হয়েছে। কিমের দেশ রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ, কামানের গোলা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। এমনকি ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য পিয়ংইয়ং নতুন করে সেনা পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে উত্তর কোরিয়া এখন উন্নত সামরিক শক্তি ও স্যাটেলাইট সহায়তা পাচ্ছে বলে মনে করছে ন্যাটো। এই সহযোগিতা পিয়ংইয়ং এর পারমাণবিক কর্মসূচিকে আরও শক্তিশালী করছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি রাশিয়াকে পর্যদস্ত করতে উঠে পড়ে লাগলেও রাশিয়া জোটের মিত্ররা পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে পুতিন বাহিনীকে। পরিস্থিতি যেমনই হোক, তারা সবসময় রাশিয়ার পাশে থেকে পশ্চিমাদের বিরুদ্ধে একসাথে লড়বে বলে মন্তব্য করে।